বিক্ষোভকারীরা বেশি জমায়েত হওয়ার সুযোগ পেয়েছে এবং বিক্ষোভকারীরা এখান থেকে কিন্তু পুলিশকে বারবার ধাওয়া দিচ্ছেন, খুঁজে পাচ্ছে না তার বাচ্চাকে এই জায়গায় রেখে তিনি আমি আবার গুলি ছুটতেছে, বাচ্চারা গুলি ছুড়ে, বেঈমানের বাচ্চারা, নতুন নতুন পোশাক পরো, ফুটানি মারা বাচ্চারা, নতুন নতুন পোশাক পরো। আমরা দেখতে পাচ্ছি এই নারীটি তার বাচ্চাকে খুঁজে পাচ্ছেন না। 7 বছর বয়সী এক ছেলেকে তিনি এখানে রেখে খাবার কিনতে গিয়েছিলেন এমনটি বলছেন এবং এখন এসে তিনি খুঁজে পাচ্ছেন না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা কিন্তু একদমই শাহবাগ চত্বরের মোড়ে তারা চলে এসেছেন। এবং এখানে এসে কিন্তু পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করছিলেন। সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আবারও সামনে মারমুখী হয়ে তারা ধাওয়া দিচ্ছেন। এই মুহূর্তে পুলিশ শাহবাগ মোড়ে তারা অবস্থান করছেন এবং চতুর্দিক থেকেই কিন্তু আন্দোলনকারীরা জড়ো হয়ে শাহবাগ চত্বরে আসার চেষ্টা করছেন এবং বিক্ষোভকারীরা বেশি জমায়েত হওয়ার সুযোগ পেয়েছে এবং বিক্ষোভকারীরা এখান থেকে কিন্তু পুলিশকে বারবার ধাওয়া দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এক নারী তার সন্তানকে হারিয়ে দিশেহারা, সে তার সন্তানের খোঁজে এখানে এসেছেন এবং টিয়ার সেলের গ্যাসে কিন্তু সে একদমই অসুস্থ হয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের অনবরত টিয়ার সেল নিক্ষেপের ফলে শাহবাগ চত্বর সহ আশেপাশের এলাকা একদমই ঝাঁঝালো হয়ে গিয়েছে, যার ফলে এখানে নিঃশ্বাস নেওয়া একদমই কষ্টকর হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রমনা থানার ডিসি মাসুদ আলম কিন্তু একদম শাহবাগে এসে উপস্থিত হয়েছেন এবং পুলিশরা কিন্তু তার নির্দেশনা অপেক্ষা তার দিক চতুর্পাশে অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীদের সাথে পুলিশের সেই দাওয়া পাল্টা দাওয়ায় পুলিশ কিছুটা পিছু হটতে বাধ্য হয়েছেন। অনেকক্ষণ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে তাদেরকে কিছুটা পিছু হটানো বাধ্য করে তাদের সরঞ্জাম কিছুটা কমে আসার পর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রমনা থানার ডিসি মাসুদ আলমকে ঘিরে সংবাদ মাধ্যম কর্মীরা রয়েছে এখানে পরিস্থিতি তার কাছ থেকে জানার জন্য। আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু আন্দোলনকারীরা এগিয়ে আসছেন এবং পুলিশরা কিন্তু তাদেরকে একই কায়দায় ছত্রভঙ্গ করার চেষ্টা। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম ডিসি মাসুদ আলম নিজেই কিন্তু এগিয়ে চলছেন আন্দোলনকারীদের অভিমুখে। দর্শক, আমরা দেখতে পেলাম যে আন্দোলনকারীদেরকে উদ্দেশ্য করে যেই পুলিশরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাদেরকে দৌড়ে গিয়ে নিয়ে আসলেন ডিসি মাসুদ এবং যেই নারীটি তার বাচ্চাকে খুঁজে পাচ্ছে না তাকে ঘিরে সংবাদ মাধ্যম কর্মীরা তথ্য জানার চেষ্টা করছেন যে আসলে তার সন্তান কোথায় ছিল এবং কিভাবে খুঁজে পাচ্ছে না সেই বিষয়গুলো জানার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা ডিসি মাসুদের কাছ থেকে জানার চেষ্টা করবো এখানে পরিস্থিতি কি। সংবাদ মাধ্যম কর্মীরা কিন্তু তাকে ঘিরে রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশদেরকে এখান থেকে
সরে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। অর্থাৎ শাহবাগ চত্বর কিন্তু এই মুহূর্তে পুলিশ খালি হয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। যারা আন্দোলনকারীদেরকে প্রতিহত করার জন্য রাস্তার বিভিন্ন গলিতে যেসব পুলিশ সদস্যরা বিভিন্ন রাস্তার গলিতে তারা অবস্থান করছিলেন, তাদেরকে সেখান থেকে চলে এসে গাড়িতে ওঠার নির্দেশ দিয়েছেন। এখানে ডিসি মাসুদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। মাসুদ ভাই, আজকের এই যে শুনেন আইন আমি ওনাকে বলতে নিয়ে যাচ্ছি যেন ওনারা আসে ওনাদের ওই কর্মসূচিটা শেষ করে চলে যেতে পারে। মাসুদ ভাই, একটা প্রশ্ন ছিল, আজকের ঠিকই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ধাওয়া পাল্টানোর মতো ঘটনা ঘটেছে, এই ঘটনায় আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন সাংবাদিকদের উপরে দফায় দফায় হামলা করেছে, সেই বিষয়ে আপনার লাইভ চলাকালীন এই বিষয়টা আমার মাথায় নলেজে আছে এবং ডিসি এটা নিয়ে কাজ করতেছি এবং আমাকে হচ্ছে যাদের ফুটেজ দেওয়া হয়েছে ওদের বিরুদ্ধে ব্যবস্থা চাই। অবশ্যই ব্যবস্থা হবে। এটা আমি বলি এটা যারা করছে এটা অবশ্যই করে নাই। ঠিক আছে, আসো।